বর্তমানে ফেক স্টারে ফেসবুক সরগরম। এখন কিন্তু ফেসবুকের ট্রেন্ডিং গরম খবর হলো ফেক স্টার। তো ফেক স্টার সম্বন্ধে কিছু কথা বলবো। আসলেও ফেক স্টার এটা কিন্তু ফেসবুক এখন পর্যন্ত ক্লিয়ার করে না যে কোনটা ফেক কোনটা আসল। ঠিক আছে, একমাত্র এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন, অনেকেই বলে যে এই স্টারের ডাইন পাশে যে উইকলি লেখা থাকে এটা হলো অরিজিনাল, আর যেটার মধ্যে উইকলি লেখা না থাকে সেটা হলো ডুপ্লিকেট বা ফেক স্টার। ধরেন আপনি আজকে কেবল এই মাত্র এখন মাত্র আপনি ধরেন 5,000 স্টার নিলেন, এখন কারোর লাইভে আপনি এইলো 2,500 স্টার মারলেন, তাহলে কি আপনার এই এখন আজকে নিলেন, এখনই আপনি লাইভ একজনের দিলেন, সেটার মধ্যে কি ওইখানে লেখা আসবে? অবশ্যই লেখা আসবে না, কারণ এখন মাত্র নিলেন, আপনার তো এক সপ্তাহ হয়নি বা একদিনও হয়নি, এখন নিলেন, এখন দিলেন একজনকে। তো সেটার বিষয় একটা বিষয় আছে। আর একটা বিষয় আছে যে ফেসবুক কিন্তু আসলে বর্তমানে এখন পর্যন্ত কোনোভাবে ঘোষণা দেয় না যে কোনটা ফেক স্টার কোনটা অরিজিনাল স্টার। তো এটা নিয়ে আমরা অনেকেই বিষম একটা দ্বিধাদ্বন্দ্বে আসি আর কি, যে ফেক স্টার। তো বর্তমানে আমি একটু খবর পাইছি যে আমার এক বন্ধু আছে ইতালি, উনি একটুকে ক্লিয়ার করছে যে ইন্দোনেশিয়া থেকে নাকি অনেকেই কম দামে স্টার কিনতেছে। তো ইন্দোনেশিয়া নাকি অনেক কম দামে স্টার বিক্রি করতেছে, তো সেখান থেকে নাকি অনেক স্টার কিনতেছে। তার মানে যে একদম মনে করেন যে নিল, আমরা যদি কিনে এলো ধরেন 100 স্টার, যদি আমরা 50 টাকা দাও কিনি, ওনারা 10 টাকা দেয় কিনে, এরকম একটা সিস্টেম আর কি। তবে আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দেই, যদি অপরিচিত কেউ 1,500 বা 2,500 রকেট মারে, তাহলে তার আইডিতে ঢুকবেন, দেখবেন উনি ফেসবুকে কাজ করে কিনা, ওনার আইডিতে ভিডিও আছে কিনা, ফ্যান ফলোয়ার আছে কিনা। যদি দেখেন ফ্যান ফলোয়ার নাই, ভিডিও নাই, তাহলে ওনার আইডিটা